আমি 200 মামলা থাকার পর আপনাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। আমাকে 67 দিনের রিমান্ডে নিয়ে আমাকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমি আপনাদের সাথে থাকার চেষ্টা করেছি। ওই সময় যেমন আমি অন্যায়ের কাছে মাথা নত করি নাই, আল্লাহর কসম ভবিষ্যতে কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না। বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে আপনি ওই গণ আন্দোলনের চেয়েও বেশি ভয় পান বলে জামাত এবং শিবিরকে আপনি নিষিদ্ধ করেছেন। আর আলহামদুলিল্লাহ এদেশের ছাত্র এবং জনতা আপনার সেই নিষেধাজ্ঞাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে জামাত ইসলামী ছাত্র শিবিরকে বুকে টেনে আন্দোলনকে বিজয়ের দ্বার প্রান্তে তুলে নিয়েছে। আপনি দুই দিকে পরাজিত হয়েছেন, এক আদর্শিকভাবে আমাদের কাছে, দুই রাজনৈতিকভাবে ছাত্র জনতার গণ আন্দোলনের কাছে। আজ আপনি তো আপনাকে নিষিদ্ধ করার সময়ও পেলেন না, আপনি বলেও যেতে পারলেন না আপনার নেতা কর্মীদেরকে। তার কয়েকদিন আগের ভিডিও ছিল শেখ হাসিনা পালায় না। আমাকে একজন বলেছিল শেখ হাসিনাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন কেন, কি পরিকল্পনা মাসুদ ভাই? আমি বললাম ভাই আল্লাহর পরিকল্পনা তো আর আমরা জানি না, নিশ্চয়ই আল্লাহর কোনো পরিকল্পনা তো আছে অবশ্যই। তবে আমাদের ধারণা শেখ হাসিনা যদি একবার মরে যেত তাহলে একবারই মৃত্যুর শাস্তি পেত। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন, এই জন্য আজকের এই সম্মেলন দেখবে আর প্রতি সেকেন্ডে একবার করে মৃত্যুর মুখে সে পতিত হবে। আমাদের এই পাবলিক ফিল্ডে গত 15.5 বছরে একবার তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানের কোনো প্রোগ্রাম তারা করতে দেয় নাই। আজ প্রাণ ভরে আমরা তাকবীর তুলতে চাই, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখুন নেতা কাকে বলে। দীর্ঘ 15 বছর পর বিশাল সমাবেশ করলেন নিজ এলাকায় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। তো দর্শক, আমরা নিউজটা যদি একটু দেখি, বাউফলে জামাতের বিশাল শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত। ধর্ম, বর্ণ ও দলমতের ঊর্ধ্বে থেকে ঐকমত্যের ভিত্তিতে বাউফলের উন্নয়নে ভূমিকা রাখব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, ঢাকা মহানগরের দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, বিগত 16 বছরে আওয়ামী লীগ দেশের রাজনীতির নামে দুর্নীতি, অনিয়ম, লুটপাট করেছে। তাদের শাসন আমলে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের কোরাল গ্রাসে আবদ্ধ ছিল। দেশে কোনো গণতন্ত্র ছিল না, মানুষের কথা বলার কোনো অধিকার ছিল না। ফ্যাসিবাদ তার অপশাসন দিয়ে জনগণের টুটি চেপে ধরেছিল। গুম খুনের মহা উৎসব চলেছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দিয়েছিল। বিচার ব্যবস্থাকে স্বৈরাচার সরকার পরিপূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল। এই অবস্থায় থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে অসংখ্য রক্তের বিনিময়ে জাতি আজ মুক্ত হয়েছে। এই নতুন বাংলাদেশে ধর্ম, বর্ণ ও দলমতের ঊর্ধ্বে থেকে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক মানুষদের সাথে নিয়ে আমরা ঐকমত্যের ভিত্তিতে বাউফলের উন্নয়ন কার্যক্রম ভূমিকা পালন করব। গতকাল 7 সেপ্টেম্বর শনিবার বিকেলে বাউফলের স্থানীয় পাবলিক মাঠে বাউফল উপজেলা জামাতে ইসলামের উদ্যোগে আয়োজিত শান্তি সম্প্রীতি এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন বাংলাদেশ জামাতে ইসলামী বাউফল উপজেলার আমির মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আমির অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, পৌর আমির রাসেল মাহমুদ, কর্মপরিষদের সদস্য মাওলানা সুবহান, এটিএম নজরুল ইসলাম, অধ্যক্ষ দায়ান, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় আইন সম্পাদক মুনতাসিল মুজাহিদ, বরিশাল মহানগরের ছাত্র শিবিরের সাবেক সভাপতি আল নাহিয়ান, জেলা সভাপতি মাহাদি হাসান, বাউফল উপজেলার দক্ষিণ শাখার সভাপতি জুবায়ের হোসেন, পূর্ব শাখার সভাপতি মোহাম্মদ লিমন হোসেন, বিশিষ্ট সমাজসেবক আবুল কাশেম। সমাবেশ পরিচালনা করেন অধ্যাপক খলিল হোসেন। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, মানুষের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে বিগত সরকার আমাকে একধারে 67 দিন রিমান্ড দিয়ে নির্যাতন করেছে। 4.5 বছর জেল খেটেছি। সরকারের হুলিয়া মাথায় নিয়ে আপনাদের কাছে ছুটে এসেছি। আমি আপনাদের অসম্ভব রকম ভালোবাসি।
বাউফল উন্নয়ন ফোরামের মাধ্যমে বাউফলের অসহায় মানুষকে সাধ্য অনুযায়ী সহায়তা করেছি, অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি। একটা বিষয় আমি আপনাদের স্পষ্ট করে বলে দিতে চাই, 5 আগস্ট ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর বাউফলে যারা সন্ত্রাসী, চাঁদাবাজি, নৈরাজ্যের সাথে জড়িত ছিল তারা জনগণের বন্ধু নয়, তারা মূলত বিগত সরকারের দোসর হিসাবে ভূমিকা পালন করেছে। তিনি আগামী দিনে বাউফলের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য সৎ, দক্ষ ও ক্ষুধাভীরু নেতৃত্বের জনপ্রতিনিধি হিসেবে বেছে নেওয়ার জন্য আহ্বান জানান। তো দর্শক, এখানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই সংক্ষিপ্ত একটা বক্তব্য দেন, মানে অসাধারণ একটা বক্তব্য। নেতা কাকে বলে দেখেন, এই বয়সেই মাসুদ ভাইয়ের যে কথা বলার ধরন, ভঙ্গি, জ্ঞান তা সবাইকে অবাক করে দিয়েছে। তো দর্শক, বেশি দেরি না করে চলুন আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের সেই জনসভার ঐতিহাসিক বক্তব্যটা শুনে আসি। সাথে আমার কোনো বিরোধ নেই। নাম্বার 1, আপনি যদি সৎ হন তাহলে বাউফলবাসীর সাথে থেকে আমরা আপনাকে নিয়ে নির্দ্বিধায় যে কোনো কাজ চালিয়ে যাব। আপনি যদি দেশপ্রেমিক হন, দেশের বিরুদ্ধে যদি, জনগণের বিরুদ্ধে যদি আপনি কোনো ষড়যন্ত্র লিপ্ত না হন, আপনি যে দলের যে মতের হন, আপনাকে সাথে নিয়ে আপনার সাথে থেকে এই বাউফলকে আমরা এগিয়ে নিয়ে যাব। কিন্তু শর্ত হচ্ছে দেশের বিরুদ্ধে, দেশের জনগণের বিরুদ্ধে আপনি কোনো ষড়যন্ত্র করতে পারবেন না। আমরা এখনো লক্ষ্য করছি 2024 সালের 5 আগস্টের এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে ফ্যাসিস্ট, খুনি, দুর্নীতিবাজ, টাকা পাচারকারী জনতার বুকে বুলেট চালিয়ে যারা গণহত্যা করেছে, তাদের কিছু কিছু প্রেতাত্মা এখনো বিভিন্ন জায়গায় বসে থেকে দেশের বিরুদ্ধে, বাউফলের জনগণের বিরুদ্ধে আপনারা ষড়যন্ত্র করছেন। মনে রাখবেন, 2024 সালের একটাই 5 আগস্ট নয়, প্রতিদিন একটা 5 আগস্ট তৈরি করে এই ষড়যন্ত্রের তার ভাঙা জবাব দেওয়া হবে। আমি ছোট মানুষ, আবার বলছি আপনাদের সন্তান, মেহেরবানি করে আল্লাহর হস্তে আমার ফোন নাম্বার আপনাদের কাছে থাকতে হবে জরুরি নয়, কিন্তু আপনারা যদি কোনো বিপদের সম্মুখীন হন, বিনয়ের সাথে আল্লাহর হস্তে অনুরোধ করে যাচ্ছি, আপনারা আপনাদের এই সন্তান ছোট ভাইটিকে স্মরণ করবেন। আমি কি করতে পারবো না তা জানি না, তবে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে, ইতিপূর্বে যেমন আমি আমার 5.5 বছরের দণ্ড মাথায় নিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি, আমি 200 মামলা থাকার পর আপনাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি, আমাকে 67 দিনের রিমান্ডে নিয়ে আমাকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমি আপনাদের সাথে থাকার চেষ্টা করেছি। ওই সময় যেমন আমি অন্যায়ের কাছে মাথা নত করি নাই, আল্লাহর কসম ভবিষ্যতে কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না। ভালো করে বাউফলের ভাইয়া, আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। আমাদের ছাত্র জনতার গণ আন্দোলনে একটার পর একটা ট্রাম্প কার্ড ব্যবহার করেছে স্বৈরাচারী খুনি শেখ হাসিনা। এবং সবচেয়ে মজার এবং ন্যাক্কারজনক ঘটনা হচ্ছে, আন্দোলনকে যখন দমন করতে ব্যর্থ হলো, তার মাথায় তো ভালো জিনিস তো না। আমি মাঝে মধ্যে বলে থাকি, চিংড়ি মাছের যা থাকে মাথায় ওই রকম পিছনের চিন্তা, কারণ তার তো মাথার মধ্যে আসলে কিছু নাই। সে তার মাথায় ঢুকলো বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের অঙ্গ সংগঠন সবগুলো নিষিদ্ধ করলে এই আন্দোলন শেষ হয়ে যাবে। এর মধ্য দিয়ে আপনি প্রমাণ করেছেন, বাংলাদেশে নতুন এক ইতিহাস তৈরি করেছেন। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে আপনি ওই গণ আন্দোলনের চেয়েও বেশি ভয় পান বলে জামাত এবং শিবিরকে আপনি নিষিদ্ধ করেছেন। আর আলহামদুলিল্লাহ, এদেশের ছাত্র এবং জনতা আপনার সেই নিষেধাজ্ঞাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে জামাত ইসলামী ছাত্র শিবিরকে বুকে টেনে আন্দোলনকে বিজয়ের দ্বার প্রান্তে তুলে নিয়েছে। আপনি দুই দিকে পরাজিত হয়েছেন, এক আদর্শিক ভাবে আমাদের কাছে, দুই রাজনৈতিক ভাবে ছাত্র জনতার গণ আন্দোলনের কাছে। আজ আপনি তো আপনাকে নিষিদ্ধ করার সময়ও পেলেন না, আপনি বলেও যেতে পারলেন না আপনার নেতা কর্মীদেরকে। তার কয়েকদিন আগের ভিডিও ছিল, শেখ হাসিনা পালায় না। আমাকে একজন বলেছিল, শেখ হাসিনাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন কেন, কি পরিকল্পনা মাসুদ ভাই? আমি বললাম, ভাই
আল্লাহর পরিকল্পনা তো আর আমরা জানি না, নিশ্চয়ই আল্লাহর কোনো পরিকল্পনা তো আছে অবশ্যই। তবে আমাদের ধারণা শেখ হাসিনা যদি একবার মরে যেত তাহলে একবারই মৃত্যুর শাস্তি পেত। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন, এই জন্য আজকের এই সম্মেলন দেখবে আর প্রতি সেকেন্ডে একবার করে মৃত্যুর মুখে সে পতিত হবে। আমাদের এই পাবলিক ফিল্ডে গত 15.5 বছরে একবার তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানের কোনো প্রোগ্রাম তারা করতে দেয় নাই। আজ প্রাণ ভরে আমরা তাকবীর তুলতে চাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের এক একটা ধ্বনি তার বুকে এক একটা বুলেটের মতো করে বিঁধবে আর এক একবার সে মৃত্যুর মুখে পতিত হবে। এটা হচ্ছে আপনার জন্য আমাদের মৃদু প্রতিশোধ। আর সবচেয়ে বড় প্রতিশোধ জনগণ এবং আইন আপনাকে দিবে ইনশাআল্লাহ। কারণ ছাত্র এবং জনতা বলে দিয়েছে শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার কার্যকর না হওয়া পর্যন্ত এই আন্দোলন, এই আওয়ামী লীগ আর বাংলাদেশে তারা তাদের কার্যক্রম চালাতে পারবে না। এটা দেশের জনগণের সিদ্ধান্ত। সুতরাং আপনি আমাদেরকে নিষিদ্ধ করেছিলেন আপনার ক্ষমতা বলে, আর আপনি নিষিদ্ধ হয়েছেন জনগণের ক্ষমতা বলে। যদি আপনার সাহস থাকে এবার আপনি বাংলাদেশে আপনার ক্ষমতার প্রয়োগ করেন। আমরা শুনেছি বিভিন্ন জায়গায় বসে আপনি এখনো ষড়যন্ত্রের গুটি চালাচ্ছেন। আপনার কিছু দোসর এখনো এখানে রয়ে গেছে, যাদের নাম দিয়েছে এদেশের জনগণ ইয়াতিম লীগ। কি লীগ? কারণ আমাদের দেশের বাবা মা মারা গেলে আমরা এটাকে উপহাস করতে চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে সবচেয়ে বেশি আল্লাহর বরকতের আশ্রয় রেখেছেন। কিন্তু এই আওয়ামী লীগ এমন ইয়াতিম এবং এমন আফসোস লীগে পরিণত হয়েছে যে তারা তাদের নেত্রী শুধু পালায় না বলেই ক্ষান্ত হয় না, এমন ভাবে পালিয়েছে যাওয়ার পর তার ছেলে বলে দিয়েছে ওই দেশ এবং ওই জনগণের আর আমাদের কোনো চিন্তা নাই। আমরা ধিক্কার জানাই, এই দেশের মানুষের সাথে এরকম আর কোনো উপহাস করার চেষ্টা করবেন না। পৃথিবীর যে প্রান্তে থাকেন দেশের আইন এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আপনাদেরকে বাংলাদেশে ধরে নিয়ে এসে আপনাদের বিরুদ্ধে কার্যকর সাজার ব্যবস্থা করা হবে। ভাই এবং বন্ধুগণ, আমি আপনাদের কাছে আমাদের তরুণ এবং ছাত্র সমাজের উদ্দেশ্যে দুটো কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। তরুণ এবং ছাত্র সমাজের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের হাতে যারা মাদক এবং নেশা তুলে দিয়ে তোমাদেরকে শেষ করার মধ্য দিয়ে আমাদের এই বাউফলের ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করার টার্গেট নিয়েছিল, তোমাদের ভয় নেই, আজ তারা শেষ হয়ে গেছে। তোমাদের দীপ্ত আন্দোলন বিজয় হয়ে আগামী দিনের সুন্দর বাউফল করার পতাকা তোমাদের হাতে আজ তুলে দিয়ে যাবো আমরা। আমি তরুণ এবং যুবক শিক্ষার্থীদের বলতে চাই, এই বাউফল গড়ার রাষ্ট্র মেরামতের অংশ হিসাবে তোমাদেরকে সাথে আমরা পাবো, তোমাদের সাথে আমাদেরকে পাবে ইনশাআল্লাহ। আমরা তোমাদের সাথে থাকবো, তোমাদের পাশে থেকে এই বাউফলকে তোমাদের স্বপ্নের, তোমাদের মনের মতো করে জনগণ এবং শিক্ষার্থীদের গণ আন্দোলনে যে বিজয় তোমরা নিয়ে এসেছো, সেই বিজয়কে আমরা গণ অভ্যুত্থানকে আমরা অর্থবহ করে গড়ে তুলব। আসুন সম্মানিত বাউফলবাসী, শ্রদ্ধাভাজন বাউফলবাসী, এই বাউফল আমার, এই বাউফল আপনার, এই বাউফল আমাদের। এই বাউফলকে আগামী দিনে এমন জায়গায় তুলে নিয়ে যেতে চাই যেই জায়গায় কেউ কেউ আজকে আপনাদের এই উপস্থিতিতে, আপনাদের এই ভালোবাসায় আসমান সমান এই ভালোবাসার কাছে কেউ কেউ হেরে গিয়ে নতুন নতুন কেউ কেউ ষড়যন্ত্রের বুলি আওড়ায়। আমাকে ঢাকায় ফোন করে, মাসুদ ভাই আপনি বাউফলে একটু কম আসেন, আপনি নাকি ঢাকায় থাকেন, আপনাকে তারা ঢাকার এমপি মন্ত্রী বানাইয়া আপনাকে বিরাট সম্মান তারা দেওয়ার চিন্তা করেছে। আমি বললাম আমাকে ঢাকায় সংসদ সদস্য আর মন্ত্রী বানাবার খায়েশ যাদের হয়েছে, দায়িত্বহীন কণ্ঠে তাদের কানে বলে যায় শফিকুল ইসলাম মাসুদকে গুলির মুখে দিয়ে পরাজয় করা যায় নাই, রিমান্ডে নিয়ে মাথা নত করা যায় নাই, আমাকে হত্যার উদ্দেশ্যে ক্রসফায়ারের মুখে দাঁড় করিয়ে আমাকে শেষ করা যায় নাই, আর আপনি আমাকে সংসদ সদস্য আর মন্ত্রিত্বের লোভের কাছে পরাজিত করবেন, বোকার রাজ্যে আছেন। শফিকুল ইসলাম মাসুদ মন্ত্রী আর এমপির প্রত্যাশী নয়, জনগণের ভালোবাসা নিয়ে 15.5 বছর দাঁড়িয়েছিলাম। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন বাউফলবাসীর পাশে থেকে
সবটুকু খেদমত করার সিদ্ধান্ত কার্যকর থাকবে। এই প্রপাগান্ডায় যারা আছেন, আমরা তাদের কোন দলের কর্মী মনে করি না। আপনারা সেই আওয়ামী দোসরদেরই প্রেতাত্মা, আপনারা সেই ষড়যন্ত্রকারীদের অংশ। আমাদের জীবনের ভয় দেখিয়ে পারেন নাই, এখন আমাদেরকে লোভ দেখাচ্ছেন। যারা জীবনের ভয়ের কাছে সংকুচিত হয় নাই, তারা লোভের কাছে পরাজিত হতে পারে না। তাই আসুন, এই বাউফল আমার, এই বাউফল আপনার, এই বাউফল আমাদের, এই বাউফল গড়ে তোলার দায়িত্ব আমরা সকলে গ্রহণ করে দল মতের ঊর্ধ্বে উঠে এক ঐক্যবদ্ধ বাউফল বিনির্মাণ করব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যারা এখানে আজকে কষ্ট করে এসেছেন, আমাদের সম্মানিত কৃষকরা যে দাবি করেছেন, আমাদের শ্রমিক ভাইরা যে সমস্ত দাবি তুলেছেন, আমরা কৃষক, শ্রমিক, শিক্ষক জনতার প্রত্যেকটি দাবি বিবেচনায় নিয়ে আমাদের শিক্ষক বৃন্দ যে দাবি তুলেছেন, ইবতদায়ী স্বতন্ত্র মাদ্রাসায় নাম খতিবগঞ্জ যে দাবি তুলেছেন, সমস্ত দাবি যৌক্তিকভাবে বিবেচনা করে এই বাউফলকে বৈষম্যহীন একটি বাউফল করা হবে। আল্লাহ আমাদের তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর। দর্শক, আপনারা শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের বক্তব্যটা শুনলেন। আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা এই বক্তব্যটা বেশি বেশি করে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।